হুগলির রিষড়ার ২০ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে এক মহিলার গলার নলি কাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে রিষড়া থানার পুলিশ। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আজকে সকালেই যেমনটা জানা যায়, এক মহিলা যার নাম মনিকা ওঝা, তার মৃত্যু হয়। ঘটনাস্থলে রিষড়া থানার পুলিশ যায়। যেমনটা পরিবার সূত্রে জানা যাচ্ছে, মহিলার ৪ বছরের মেয়ে রয়েছে এবং এই মহিলা ভাড়া বাড়িতেই থাকতো। তার স্বামী চেন্নাইয়ের একটি পানশালায় কাজ করে এবং গতকাল রাতে বাড়িতে আসে। তারপর দেখা যাচ্ছে এই ঘটনার পর থেকেই আর সকাল থেকে কোনো খোঁজ নেই মৃতের স্বামীর। এবং ঘটনাস্থলে শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস সহ পুলিশ আধিকারিকরা আসেন, তারা তদন্ত শুরু করেছে। কি দেখলেন, কি বলবেন? একটা মার্ডারের ঘটনা ঘটেছে। হ্যাঁ, একটা মার্ডারের ঘটনা ঘটেছে এখানে। তো এক ভদ্রমহিলা, তার গলায় আঘাতের চিহ্ন ছিল, খুব সম্ভবত তার হাজব্যান্ড তাকে মেরে দিয়ে পালিয়ে গেছে। এটুকুই আপাতত রয়েছে। কোথায় রয়েছেন এখন? কোনো তদন্ত কিছু পেলেন কিনারা? না, আমরা খোঁজাখুঁজি করছি, বডি পাঠিয়ে দেওয়া আছে হাসপাতালে। আর কারো সন্দেহ? না না, স্বাভাবিক কিছু নেই, ওটাই পাওয়া যাচ্ছে প্রাইমারি। মানে কি হাতে আপনাদের নাগালে পেয়ে গেছেন? আমরা চেষ্টা করছি ধরে ফেলব। পুলিশের যেমনটা প্রাথমিক অনুমান, কোনো কারণে হয়তো তার স্বামী এই খুন করে পালিয়েছে, তার খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এই যে ঘটনা, রিষড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ঘর থেকে মহিলার গলাকাটা দেহ উদ্ধার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। কালকে সকালবেলায় দেখলাম ওখানে মেয়েটা যাচ্ছিল, ওকে জিজ্ঞেস করলাম কেমন আছি, বাচ্চা কেমন আছে, বলে ভালো আছি বলে স্কুলে নিয়ে যাচ্ছিল বাচ্চাটাকে। তারপর রাত্রেই মনে হয় এই ঘটনাটা ঘটেছে, ১টা-১.৫টার দিকে হবে হয়তো, এরকমই একটা বিষয়। তারপর এসে দেখলাম এরকম পরিস্থিতি। কখন এসে দেখলেন? এসে দেখলাম এই তো 10টা নাগাদ আসলাম, এসে দেখলাম যে এরকম গলা কেটে রেখেছে। সেই লাস্টে আবার তুলে গাড়িতে তুলে দিলাম, এখন পোস্টমর্টম করতে নিয়ে গেছে বলছে। শোনা যাচ্ছে যে ওনার বেলা হাজব্যান্ড এসে কালকে। হ্যাঁ, এসেছিল, রাত্রিবেলা এসেছিল। এখন কোন হাজবেন্ড করে যাওয়ানো ঠিক নেই, ওনার 2-3টে আছে। হ্যাঁ, ওনার 2-3টে বর আছে, মানে 2-3টে ওনার বিয়ে আছে। এই মহিলা এবার কোন বর এসে করেছে, এবার এখন যে বর্তমানে আছে সে করেছে না আরো দুটো যে আছে বর্তমান যে যিনি রয়েছেন হাজব্যান্ড, তিনি কোথায় থাকেন? সে তো ওর ঠিকানা তো বলতে পারবো না। ও আসে, প্রায় আসে, দেখা করে, তারপর নিয়ে ঘুরতে যায়, এটা চোখের সামনে দেখি। মনে হয় কটা বিয়ে করেছেন উনি? উনি 3টে বিয়ে করেছে। 3টি বিয়ে করেছেন। আপনি কোথায় থাকেন? আমি থাকি ক্ষুদিরামপল্লী। ক্ষুদিরামপল্লীতে। ওর বাড়ির পাশেই থাকি আমি। আপনার সাথে কি খুব পরিচিত? আমার সাথে দিদি হতো, আমার হিসেবে আমার দিদি হতো। কিরকম দিদি? মানে এমনি পাড়ার দিদি বলা যায়, ওই পাড়ার দিদি হিসাবে কথা বলতাম। ওর সাথে তুই তামাই করে আমার সাথে কথা হতো, এখানে দাঁড়িয়ে কথা বলতো। একদিন এখানে দাঁড়িয়ে ওর বরের সাথে কথা হলো। আপনি এরকম কি হতো যে কখনো ঝগড়া বা কোনো? হ্যাঁ, ঝগড়া তো হতোই। কার সাথে হতো? ও বরের সাথে হতো, এর আগের ছেলেদের সাথে হতো, রাস্তাঘাটে একটু গ্রামে দেখতাম। ঝগড়া রাস্তাতে হতো? রাস্তাতেও হয়েছে, ঘরেও হয়েছে। কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে, আমি তো আমার ফাস্টফুড দোকান, আমি সকালে দোকান খুলেছি। তো এসে আমাকে 9টার পরে আমাকে ফোন করলো আমার দাদার, আমার বৌদি, মানে আমার ফোন করলো। ফোন করার পর বলে, তাড়াতাড়ি আয়, এদিকে আয়, মনিকা নেই, দেখ কী অবস্থা হয়ে রয়েছে। তো আমি দোকান ফেলে ছুটিয়ে চলে এসেছি। এসে ঘরে ঢুকে দেখি ওই অবস্থা, গলা কাটা পড়ে আছে। এই পর্যন্ত দেখলাম। কখন হয়েছে ঘটনাটা? এখন ঘটনাটা কখন হয়েছে সেটা ঠিক বলতে পারবো না। আমার বৌদি সকালবেলা এসে দরজা রোজই আসে, আলাদা থাকে, ও এখানে থাকে। তো উনি এসে দরজা খুলে আর পায় নাই দেখতে, জানলা দিয়ে দেখে গলা কেটে পড়ে আছে। কখন হয়েছে, মানে কখন আপনি দেখেছেন? টাইমটা একটু বলতে পারবেন? 9টা, 9:30টার দিকে হবে। আপনি তখন এসেছিলেন? আমি তখন এসেছি। মানে আজকে সকালে? হ্যাঁ, আজকে সকালে। তো কাউকে কি আপনার মনে হচ্ছে কোনো সন্দেহ? কি বলবো, আমি থাকি ওই পাশে, ও থাকি এই পাশে, সবাই তো সংসার ব্যস্ত না। আমি তো সাধারণত গরিব মানুষ। ওনার স্বামী আছে নাকি? হ্যাঁ, ওনার স্বামী আছে, উনি বাইরে কাজ করে। কোথায়? চেন্নাই কাজ করে, জানি কোথায়। ওনার কি ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে, 4 বছর বয়স। আপনার নাম পরিচয়? আমার নাম সবুজ ওঝা। ঘটনাটা শুনলাম, ঘুম থেকে উঠলাম, ফোন করলো, মা বলছে যে এরকম নাকি দিদির গলা কেটে দিয়ে চলে গেছে। কে দেখে গেছে সে তো জানি না, এখন তো বলছে নাকি কালকে ওর বর এসেছিল, দিদির বর। এখন তো ফোন করছে, ফোনটাও সুইচ অফ। বর থাকতেন কোথায়? ও তো দিল্লিতে কাজ করতো। কি নাম? এখানে আসতো কিন্তু কাজ করতে দিল্লি। কি নাম বরের?
বরের নাম দীপঙ্কর সরকার, আর দিদির নাম কি? দিদির নাম মনিকা, মনিকা কি? মনিকা সরকার। জামাইবাবু কি কাজ করতো? হোটেল ম্যানেজমেন্টের কাজ করতাম আমি। কি দিদির সঙ্গে কি ঝামেলা ছিল? সেটা তো আমি বলতে পারবো না, এবার ওদেরটা ওরাই জানে কি ছিল। আমি তো সকালে অনেকবার যাওয়া আসা করে আমাদের ঘরের সামনে নাম জগন্নাথ নাকি নাম এর নাম কি জানি এই যে মোটা করে না করে ভাই তোমার নাম কি নাম পাপান বাবাই নাম্বার আছে না। আমরা সকালবেলা আমাকে ও সাধু ফোন করলো যে রিসরা 2 নম্বর ওয়ার্ড 3 নম্বর জলপাই ঠিক বলাকা ক্লাবের উল্টো দিকে একটি ভদ্রমহিলা বয়স অনুমানিক 30-32 হবে, আর সকালবেলা গলাকাটা একটা দেহ পাওয়া গেছে বাড়ির ভিতরেই। যেটুকু শুনলাম ওনার হাজব্যান্ড হয়তো 2-1 দিন কাল রাতে এসছে, কাল রাতে এসে এই কাণ্ড ঘটিয়েছে না কি করেছে এখনো অবধি সব ধোঁয়াশায় আছে। সকালবেলা ওনার 2 বন্ধু আসে, ছেলের তরফ থেকে 2 বন্ধু এসে যখন ঘর দরজা ধাক্কাধাক্কি করে তখন দেখছে দরজা খুলছে না। পাশে মেয়েটা এখানে ভাড়া থাকতো, পাশেই বাপের বাড়ি, সেখান থেকে মা আসলো, এসে দেখছে মেয়ের বডি পড়ে আছে এবং 3 বছরের এক কন্যা সন্তান তার পাশে শুয়ে আছে। সে এই অবধি হচ্ছে ঘটনা। এখন আবার থানায় ফোন করলাম, থানার যারা আছেন দায়িত্বে ওনারা আসলেন, এসে এখন তদন্ত চলছে। সাথে দেখলাম উপরে একটা হ্যাঙ্গিং করা কাপড়ও আছে এবং যে বেডে উনি ছিল সেই বেডে কিন্তু কোনো মানে যে ব্লাড মারার পর সেসব কিছু ছিল না, মানে সম্পূর্ণই ধোঁয়াশা, খালি বডিটাই পড়ে আছে। শ্বাসরোধ করে না শ্বাস করে ওটা কিছু জানি, কিন্তু গলা কাটা দেহ পাওয়া গেছে। আর কি বলবেন, কি চাইছেন? মানে এই জিনিস যে এইখানে হবে মানে কোনোদিনও কল্পনা করতে পারিনি যে এই জিনিস এখানে কি করে হলো। মানে আমরা সবাই নিজেরাই হতবাক, মানে খুবই দুঃখজনক। বেশি বয়স না, স্কুটি ছিল, স্কুটিটা নিয়ে চলে গেছে হাজবেন্ড। ওনার সুস্থ হাজবেন্ড কি এখানে হাজবেন্ড থাকতেন? না এখানে থাকতেন, উনি বাইরে থাকতেন। আপনার নাম? পম্প অধিকারী। এবং এলাকার মানুষজন তারাও কিন্তু বুঝে উঠতে পারছেন না কি কারণে এই ঘটনা ঘটলো। এবং যেমনটা জানা যাচ্ছে যে এই মৃত যার নাম মনিকা ওঝা, তার একটা 4 বছরের মেয়ে রয়েছে এবং আজকে সকালে এই রক্তাক্ত মায়ের পাশে তার মেয়ে বসেছিল কার্যত। এরকম হাড় হিম করা ঘটনা দেখা গেছে। স্থানীয়রাও তারাও অবাক। তবে কি কারণে তার মৃত্যু হলো, কেন তাকে গলার নলি কাটা হলো, এইভাবে কেন হত্যা করা হলো, এর পেছনে কি রয়েছে কারণ, সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে রিষড়া থানার পুলিশ। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।